নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব ফ্যামিলি। আজকে আমরা একটা বই মেলাতে এসেছি, তো তোমাদের সব দেখাবো। এই মেলাতে ঢুকে পড়লাম। বই পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের বই পাওয়া যাচ্ছে। এখানেও বই পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের বই পাওয়া যাচ্ছে। ওরে আমি আজকে বুঝে যাচ্ছিলাম ড্রাইভার বললো যে আমাদের দেখাচ্ছে রতনবাবু রোড এখানে সাজার পার জিনিস, হয়ে এবং ওটা তো ভিজে এখানে পার হয়ে কি হওয়া বলছে বিভিন্ন রকমের দেখুন সাজার জিনিস। চলো ওখানটা দেখি, আসছি। এখনো কমপ্লিট হয়নি, সেই ব্রিজটা গুগল দেখিয়ে দিয়েছে, তারপরে দুজন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা শর্টকাট খুঁজতে চাই, কত তাড়াতাড়ি জানো। রবীন্দ্রনাথের রচনা লিখতে হবে, এখানে জামা কাপড় পাওয়া যাচ্ছে। এখানেও বই পাওয়া যাচ্ছে। বন্ধ হয়ে যেতে থাকে আমাদের খুব যান্ত্রিক হয়ে যাবে, খুব যান্ত্রিক হয়ে যাবে। গুগলের কাছে জিজ্ঞেস করবো রবীন্দ্রনাথ কি করেছেন, আমরা তার সংগ্রহালয়ে যাবো, তাকে দেখবো না, তার সাথে এই গভীরভাবে জানার যে প্রক্রিয়া, শুধু বইমেলা তার সাংস্কৃতিক সবকিছু নিয়ে গড়ে ওঠা বেড়ে ওঠে। এটা যাতে আপনারা করছেন অভিযানবাবু এবং লিলুয়া অন্যান্য বইমেলা কর্তৃপক্ষ, তাকে ধন্যবাদ। আর জানেন তো খুব খারাপ অবস্থা দেশে, আমাদের প্রতিবেশী দেশে, সেখানে সাংস্কৃতিক সংস্কৃতি চর্চা এবং সঙ্গীত চর্চার যে সমস্ত অনুষ্ঠানগুলো ছিল সেগুলো আসলে কিরমভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই সময় কিন্তু আরো বেশি করে আমাদের বই সংস্কৃতি চর্চার মধ্যে নিবদ্ধ থাকা উচিত। আমি এটা এই লোক গান দিয়ে বোঝাবো, যেহেতু গানের লোক। ভালো ঘাটের জল নিবি, ওরে ভালো করে ছাকে খাবি, আর ভালো ঘাটের জল নিবি, ভালো করে ছাকে খাবি। আরে বেঘাট গেলে, ওরে ভাই বেঘাট গেলে কাটিয়ে দিবে জোকে, আর বেঘাট গেলে কাটিয়ে দিবে জোকে মনরে।